এক এক সবজির সাথে এক এক জিনিস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে, ডিম দিয়ে। সাধারণত ধুন্দুল দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়েই বেশি খাওয়া হয় এবং অনেকেই সেটা খায় এবং অনেকেই সেটা জানেন যে ধুন্দুল দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে খায়। কিন্তু আজকে আমি রান্না করব একটু ভিন্ন রকম করে। ধুন্দুল দিব, বুটের ডাল দিব আর ডিম দিব। কারণ আমি আগেই বলেছি যে এক এক সময় এক এক রকম খেতে কিন্তু বেশি ভালো লাগে। সব সময় একই রকম খাবার খেতে ভালো লাগে না। একটু ভিন্ন জাতীয় খাবার খাবেন, ভিন্ন কিছু খাবেন, তাহলে দেখবেন আপনাদের মুখের রুচিটা বেড়ে যাবে এবং পরিবারের সবাই খুব মজা করে খেতে পারবে। তো আমি আজকে সেটাই রান্না করছি। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে আর কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো যারা আসলে একদমই জানেন না রান্না, নতুন গৃহিণীরা আছেন, অনেকেই আছেন নতুন বিয়ে হয়েছে, তারা রান্না করতে জানেন না, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি। আর যারা অভিজ্ঞ আছেন তারা তো সবাই জানেন, সবই বোঝেন। তো যাই হোক, আমি রান্নায় চলে আসলাম। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দেখে নিয়েছেন, আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। সবসময় মনে রাখবেন বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েই রান্না করবেন, তাহলে সেই রান্নাটা কিন্তু অনেক ভালো হয় এবং অনেক টেস্ট বেড়ে যায়। তো আমি পেঁয়াজের মধ্যে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। আর আমাদের মশলা কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। মশলা না কষালে কিন্তু সেই রান্না কখনোই ভালো হয় না, কখনোই টেস্ট হয় না। তো এর মধ্যে কিন্তু আমি ধুন্দুলটা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি কীভাবে কেটেছি। এভাবে আপনাদের ইচ্ছা মতো আপনি কেটে নেবেন, যে যেমন সুন্দরভাবে কাটতে পারেন তার রান্না ততটাই ভালো হবে। আর সৌন্দর্য হচ্ছে সবার কাছেই ভালো লাগে, সুন্দর জিনিস সবাই পছন্দ করে। তো এই কারণে রান্নার মধ্যেও কিন্তু অনেক কিছু সুন্দর আছে। সুন্দর করে আপনি কাটবেন, সুন্দর করে রান্না করবেন, দেখবেন যে আপনার রান্নাটা দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। তো আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। বুটের ডালগুলো দিয়ে দিলাম। এই ডালগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, তো আমি হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকেই। আপনারা যদি না চান তাহলে কিন্তু এভাবেই দিয়ে দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, তো মশলার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। তো এখানে এক চুলে হচ্ছে, আস্তে আস্তে করে সেদ্ধ হচ্ছে। আরেক সময় আমি ডিমটা একটু ভেজে নিব। তো ডিমের মধ্যে কিন্তু আমি একটু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি একটি কড়াইতে। তো এর মধ্যে কিন্তু আমার সেই ডালগুলো হচ্ছে, আস্তে আস্তে করে আমি চুলে বসিয়ে রেখেছি, ওগুলো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আপনারা ডিমটা ভাজার চেষ্টা করবেন সুন্দর করে এবং লাল লাল করে। আর ডিম ভাজার আগে একটু কেটে নেবেন, তা নাহলে কিন্তু ডিম ফুটে ওঠে এবং তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং চোখে মুখে লেগে যায়, তখন কিন্তু খুবই খারাপ অবস্থা হয়। তো এই কারণে অবশ্যই ডিমগুলো একটু কেটে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, এই চুলে কিন্তু আমার এই ডালগুলো হচ্ছে আস্তে আস্তে করে। ডালগুলো আমি ঢেকে রেখেছি, এর মধ্যে হয়ে যাচ্ছে। তো এখানে আমি কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছি। আমাদের শর্টকাট রান্না করতে গেলে কিন্তু অবশ্যই দুটো চুলোই ব্যবহার করতে হবে। দুই চুলে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। তো এরকম করে আমি ডিম ভেজে নিই। সবসময় আমি একদম ডিমগুলো কেটে কেটে নিই, কারণ ডিম না কাটলে কিন্তু একদম অনেক ফুটে, তখন ফুটে উঠলে কিন্তু চোখে মুখে একদম ছিটা আসে, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু একটা জিনিস দেখাতে যাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কিচেন স্প্রে। এই স্প্রেটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু স্মার্ট গৃহিণীদের জন্য কিন্তু এই স্প্রেটা খুবই কার্যকরী। তো এটা কিন্তু চুলো রান্নার শেষে তেল কাস্টের যে ভাবটা আছে সেই ভাবটা কিন্তু দূর করে দেয়, এবং চুলোর মধ্যে যে আমরা প্রতিদিন রান্না করি সেই রান্নার যে তেলগুলো থাকে সেই তেলগুলো উঠিয়ে দেয় খুব সহজভাবেই। তো আমি এটা কিন্তু অনলাইন থেকে কিনে নিয়েছি বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে আপনারা কিনে নিতে পারেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখে কিনে নিতে পারেন। আমার এই ডালগুলো কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধুন্দুলটা দিয়ে দিচ্ছি।
ধুন্দুল কিন্তু একদম নরম সবজি, এটা কিন্তু বেশি সময় লাগে না হতে, একদম মানে 10 মিনিটের মধ্যে হয়ে যায়, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই কারণে এমনভাবে আপনারা ধুন্দুলটা দিবেন যেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, তারপর ধুন্দুলটা আপনারা দিয়ে দিবেন, কারণ 5-7 মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ধুন্দুলটা যদি আগেই ভাগে দিয়ে দেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে ধুন্দুল, চোখেই দেখা যাবে না। তাই কিছুক্ষণ আগেই মানে ধুন্দুলটা দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে দেখতে, তাই না বন্ধুরা? অবশ্যই আপনাদের রান্না কিন্তু এমনই কালার হবে যদি আপনি ঠিকভাবে এবং পারফেক্টভাবে রান্না করতে পারেন, তাহলে দেখবেন আপনার রান্নাও খুব সুন্দর হবে এবং কালারটাও খুব সুন্দর হবে। আর রান্নার মধ্যে কালার যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই কারণে মানে ইম্পর্টেন্ট হচ্ছে কালার ঠিক করা। রান্নার যে কালারটা আছে সেই কালারটা আপনি ঠিকঠাক মতো দিবেন, তাহলে দেখবেন রান্নার খুবই ভালো লাগবে, ভালো মানে টেস্টও বেড়ে যাবে। তো আমি সব শেষে কিন্তু জিরা দিয়ে দিলাম। জিরা তো অবশ্যই দিতে হবে, জিরা না দিলে কিন্তু আমাদের রান্নার পরিপূর্ণতা আসে না। পরিপূর্ণতা পেতে হলে অবশ্যই আমাদের জিরা ব্যবহার করতেই হবে। তো জিরা দিলে যে জিরার যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণে কিন্তু মানে খুবই টেস্ট হয় রান্নার। তো আমি তাই দিই, আমি সবসময় জিরা ব্যবহার করি। এই তো হয়ে গেল আমার